স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের মত বিনিময়। 5 ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার, ডিসেম্বরেই একীভূত হচ্ছে নতুন ব্যাংক। শুরুতেই উত্থান, শেষ ঘন্টায় বড় পতন শেয়ার বাজারে। পিএসআর না দিলে 50% অতিরিক্ত কর, এনবিআর এর নতুন নির্দেশনা। বেকারদের উদ্যোক্তা বানাতে বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন 2026-এ যোগদানকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের এক যৌথ প্রতিনিধি দল সম্প্রতি কাঠমান্ডু বাংলাদেশে হাউসে সফর করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের আমন্ত্রণে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন। এর আগে 9 থেকে 12 আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ আব্দুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণী সম্পাদক মুস্তাক আহমেদ মোবারকি, দ্য ডেইলি আজকাল বিশেষ প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বিমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, ডেইলি অমর বাংলা ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে নেপাল থেকে প্রতিনিধি দলে অংশ নেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্ট এর সভাপতি ও লাহানা মিডিয়া সম্পাদক নৃপেন্দ্রলাল শ্রেষ্ঠ, সহসভাপতি সুনীল মহাজন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং AP1 টিভির রাজু নাপি। বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান ডেলিগেটদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান। একীভূতকরণ প্রক্রিয়া থাকা 5 ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব ছেড়ে তারা নিজ নিজ মূল কর্মস্থল বাংলাদেশ ব্যাংকে ফিরে গেছেন। এক্সিম সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া চলছে। গত 16 জুলাই নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ আবিদুর রহমান শিকদার দায়িত্ব নেওয়ার পর পর্যায়ক্রমে প্রশাসকদের সরিয়ে নেওয়া হয়। তবে এখনও শীর্ষ পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক আপাতত 5 ব্যাংকের কার্যক্রম দেখভাল করছেন। দ্রুত জ্যেষ্ঠ পদে 4 থেকে 5 জন কর্মকর্তা নিয়োগের কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে শুরুতে চাঙ্গা থাকলেও শেষ ঘন্টা বড় ধরনের বিক্রয় চাপে পতন শেষ হয়েছে দেশের শেয়ার বাজার। দিনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক এক পর্যায়ে প্রায় 40 পয়েন্ট বাড়লেও দুপুর 12:30টার পর বদলে যায় বাজারের চিত্র। একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দর কমতে থাকে। দিন শেষে ডিএসইতে 119টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে 231টি এবং অপরিবর্তিত রয়েছে 35টির দাম। এতে ডিএসই এক্স সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,897 পয়েন্ট, ডিএসই 30 কমেছে 4 পয়েন্ট এবং সরিয়া সূচক কমেছে 1 পয়েন্ট। ওই দিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1,073 কোটি 73 লাখ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় 42 কোটি টাকা কম। লেনদেনের শীর্ষে ছিল সার্ভ ইন্ডাস্ট্রিজ, এরপর মালিক স্পিলিং ও বেক্সিমকো। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক CASPI 37 পয়েন্ট বেড়েছে, যদিও সেখানেও লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশের সব কর অঞ্চলে PSR ও TIN যাচাইয়ের নতুন টিম গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। গত 6 আগস্ট জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে উৎসকর পরিবীক্ষণ টিম গঠনের কথা বলা হয়েছে। এতে পরিদর্শন রেঞ্জের কর্মকর্তাদের পাশাপাশি কর কমিশনারের অধীনে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নির্দেশনা অনুযায়ী কোনো সেবা দেওয়ার আগে PSR ভেরিফাইড সিস্টেমে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে। একইভাবে TIN সংবলিত প্রত্যয়নপত্র অথবা বারকোড স্ক্যানারের মাধ্যমে যাচাই করতে হবে। কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ ও ট্রাস্টের উৎসে কর যাচাইয়ের সময় এসব নথি পরীক্ষা করতে হবে। PSR দেখাতে ব্যর্থ হলে প্রযোজ্য উৎসে করের অতিরিক্ত 50% আদায় করা হবে। এছাড়া আইন অমান্য করলে আয়কর আইনের সংশ্লিষ্ট ধারা, দণ্ড ও জরিমানা বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রতি মাসের প্রথম 3 কার্য দিবসের মধ্যে নির্ধারিত ছকে NBR এর প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে সংস্থাটি। বেকার ও কর্মহীন যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে নতুন ঋণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উদ্যোগ নামের এই কর্মসূচিতে উপজেলা পর্যায় পর্যন্ত তরুণদের ব্যবসা ও স্বকর্মসংস্থানমূলক কাজে অর্থায়ন করা হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচির তহবিল আকার ধরা হচ্ছে 500 থেকে 1000 কোটি টাকা। আগামী 3 মাসের মধ্যে এটি চালুর লক্ষ্য রয়েছে। কর্মসূচির আওতায় দেশের সব ব্যাংকের যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB'র বৈঠকে তহবিল, ব্যাংকের অংশগ্রহণ, ঋণ বিতরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি ঋণের সর্বোচ্চ সীমা, সুদের হার, জামানত ও কিস্তির মেয়াদ। আগামী সপ্তাহে এই বিষয়ে সার্কুলার জারি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য চাকরি প্রার্থী, বেকার যুবকদের উদ্যোক্তা পরিণত করা, ক্ষুদ্র ব্যবসা, উৎপাদন, সেবা ও স্বকর্মসংস্থানে অর্থায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ ও সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত নীতিমালা হলে তরুণ উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে নতুন অর্থায়নের বড় সুযোগ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের মত বিনিময়। 5 ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার, ডিসেম্বরেই একীভূত হচ্ছে নতুন ব্যাংক। শুরুতেই উত্থান, শেষ ঘন্টায় বড় পতন শেয়ার বাজারে। পিএসআর না দিলে 50% অতিরিক্ত কর, NBR এর নতুন নির্দেশনা। বেকারদের উদ্যোক্তা বানাতে বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি। বিবিএ টিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।